হাই, গুড মর্নিং। দেখো আমরা সব রেডি হয়ে গেছি, এবার হচ্ছে বেরোবো। তার আগে ব্রেকফাস্টটা করে নেবো। এই হোটেলটায় ব্রেকফাস্টটা মানে ইনক্লুডেড। তো এখন যাব আগে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট থেকে এসে একটুখানি যদি ফ্রেশ হওয়ার থাকে মানে ফ্রেশ হয়ে নেবো, বা ওই লাগেজ ফাগেজগুলো তুলে নেবো, তাহলেই হয়ে যাবে। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে ব্রাইস ক্যানিয়ন। তো সেটাতে কিন্তু আজকে বাইরে ভালো টেম্পারেচার আছে, মানে সকালে যখন ঘুম থেকে উঠেছি তখন টেম্পারেচার ছিল হচ্ছে -5। হ্যাঁ, আর এখন এই মুহূর্তে কত আছে জানি না, বাট আমি একটুখানি বাইরে বেরিয়েছিলাম, দেখলাম বেশ ভালোই ঠান্ডা আছে। তো আমরা জ্যাকেট, এই সমস্ত মোটা যে সোয়েটারগুলো, জ্যাকেট, এগুলো সব বার করে নিয়েছি। এখান থেকে হোটেল থেকে মনে হয় খুব একটা বেশি ডিস্টেন্স নেই, যাই ওটা একটু প্রণবকে জিজ্ঞেস করতে হবে। বাট চলো আমরা মানে জার্নিটা শুরু করি আজকে, আর সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আজকে এই হোটেলটা ছেড়ে দেবো, আজকে এই হোটেলে আর থাকবো না। এই হোটেল থেকে বেরিয়ে আজকে আবার আরেকটা যে জায়গায় যাব, রেড ভ্যালির ওইখানে, মানে যেটা কালকে আমরা দেখব, তো সেইটা মানে সেইখানকার হোটেলে চলে যাব। তো আজকে এই হোটেলটা আমাদের ছেড়ে দিতে হবে। তো এখন আমরা একটু লাগেজগুলো মানে ইয়েতে গাড়িতে ঢুকিয়ে নিচ্ছি, দিয়ে একবার ব্রেকফাস্ট করব, তারপর ব্রেকফাস্ট করে তারপরে বেরিয়ে যাব। তো চলো দিনটা আজকে শুরু করা যাক, আর যা যা হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আমরা এসেছি ব্রেকফাস্ট করতে, কিন্তু ব্রেকফাস্টের লাইন পড়েছে। দেখ বাবা, একটু আগে আসলে ভালো হতো। এখন বাজে হচ্ছে 8:50 এখানকার টাইম অনুযায়ী। ঠিক আছে, দাঁড়াই লাইনে, আর তো কোনো অপশান নেই। এখানে ব্রেকফাস্টের এরিয়াটা যা বড়, এবার দেখো খালি, বিশাল বড়। মানে ওই দিকেও রয়েছে কাউন্টার, রীতিমতো লাইন দিয়ে আসতে হলো। আর এই দেখো আমাদের ব্রেকফাস্ট, আপাতত এগুলোই নিয়েছি, আরও অনেক কিছু আছে, বাট সবগুলো তো ইয়ে করে। এখানে কফি দিয়েছে, মিটিকের একটা হট চকলেট দিয়েছে। তো চলো আমরা এনজয় করে নিই। ব্রেকফাস্ট ভালোই এখানকার ব্রেকফাস্টটা, অনেক কিছু অপশান আছে। আমাদের ব্রেকফাস্ট সমস্ত ডান, আমরা বেরিয়ে পড়েছি। যা ঠান্ডা না বাইরে, কত দেখাচ্ছে -5, -2, no, -1, but feels like -1. হ্যাঁ, -1 feels like -5। বাপরে বাপ, না, feels like -1। ঠিক আছে, যাই হোক, একটু আগেও -5 ছিল। হরি বাপরে কি ঠান্ডা। Continue on Utah 63 south for 2 miles. গাড়িতে তো মানে হিটার চালিয়ে দিয়েছে, হিট হচ্ছে, ঠিক আছে, কিন্তু নেমে যা হবে তাও ঠান্ডা লাগছে। তো কাঁপছি পুরো ঠান্ডাতে। ওখানে কি জানি বরফ টরফ পাবো নাকি, কি ব্যাপার, দেখি দেখা যাবে। এখান থেকে বেশি দূর ডিস্টেন্স না, মানে আমরা যে রুবিজ ইন যে হোটেলটা ছিলাম, সেখান থেকে ব্রাইস ক্যানিয়ন জাস্ট 5 মিনিটসের ডিস্টেন্স। আচ্ছা, এটাতে কত নিয়েছিল রুম ভাড়া? $120 এরকম নিয়েছিল, 120 পার নাইট, যেখানে ব্রেকফাস্টটা কিন্তু ইনক্লুডেড ছিল। ভালোই ছিল হোটেলটা। আর আমরা যেহেতু ওই যে দেখালামই যে ডাবল বেডের আর কি নিয়েছিলাম, তো সেই জন্যে এটার একটু দামটা বেশি ছিল। যাই হোক, চলো তোমাদের রাস্তাটা শেয়ার করি। চলো আবার ওখানে পৌঁছে আবার তোমাদের সাথে কানেক্ট করছি। আমরা এই ব্রাইস ক্যানিয়নের ভেতরে তো ঢুকে গেছি। এখানে গাড়ি করেই আমাদের যেতে হবে, মানে এই নয় যে কোনো শাটেল আছে বা কিছু আছে, সেরকমটা কিছু নেই এখানে। যে আর প্রণবের তো একটা ওই $80 একটা ওই ইয়ে তোমার একটা পাস আছে, যেটা ফর অল ন্যাশনাল পার্ক। তো ওইটা একটা কেটে নিয়েছে। তো ওইটাতে মানে সব ন্যাশনাল পার্ক ফ্রি, আর মানে ফ্রি মিনস ওই আর কি, মানে ওই $80 হয়ে যাবে। তো সেরকম একটা পাস আছে, সেটাই দেখিয়ে দিলেও হয়ে গেল। এবার আমরা একটা ম্যাপ জোগাড় করেছি, মানে ওরা দিল, এটা হচ্ছে ব্রাইস ক্যানিয়ন ম্যাপ।
তো আমরা এখন এটা নিয়ে একটু ডিসকাস করব, কোথা থেকে কোনখানে গেলে মানে কোনগুলো কভার করব না করব সেই ব্যাপারগুলো। তো দেখে নিই আর তারপর তোমাদের সাথে শেয়ার করব। এই যে হচ্ছে ম্যাপটা, আমরা এখান থেকে শুরু করেছি, এখান থেকে পুরো এই টোটালটা যেতে হবে। টোটালটা পুরো কোনো বললো 29 মাইলস, তাই তো? এই জায়গাটা হচ্ছে ইন্সপিরেশন পয়েন্ট। আমরা এইগুলো তো ফার্স্ট কভার করব, দেখি দেখি কোন জায়গাগুলো ফার্স্ট আসে। দিয়ে বাবা কি যে ঠান্ডা না এখানে, মাই গড, মনে হচ্ছে আরো 4-5টা চাপালে ভালো হতো। ও যাই হোক, মিঠি জমে গেল আঙুলগুলো, তার মধ্যে পকেটে হাত ঢোকাবো কি, উড়ে বাবা বরফ পড়েছে দেখবে, এই দেখো পুরো বরফ। আরো আছে অনেক, মানে অনেক জায়গাতেই দেখলাম। যাই হোক, এইটা আমরা প্রথম পয়েন্টটা দেখতে আসছি, সেটা হচ্ছে সানসেট পয়েন্ট। কিন্তু আজকে ভীষণ ক্লাউডি ওয়েদার, আজ আর সানসেট অবধি দেখা যাবে না, বা আমাদের তো আবার যেতে হবে অনেকটা। হ্যাঁ ভাগো, হ্যাঁ তো তাই জন্য এই পয়েন্টটা দেখে নিচ্ছে। এটাই ফার্স্ট পয়েন্ট ছিল, সানসেট পয়েন্ট, তো এটা দেখে নিচ্ছে। ও মাগো, হাতগুলো জাস্ট জমে যাচ্ছে আমার, মাইনাস তো হবেই। চলো ভিউটা দেখায়, খুব সুন্দর ভিউটা। এই রোদ হলে না আরো বেশি ভালো লাগতো, যেহেতু ক্লাউডি ওয়েদার, রোদ হলে আরো সুন্দর। বাহ, দারুণ দারুণ দারুণ। দেখো তোমাদের দেখায়, কি সুন্দর না, দারুণ। বরফ পড়েছে, বরফ পড়েছে, এক্সেলেন্ট। আমরা এসছি এবার ব্রাইস পয়েন্টে। এখান থেকে ভিউটা জাস্ট এরকম। আমি একটু হাঁপিয়ে গেছি, জানি না কেন, আমার একটু শ্বাসকষ্টই হচ্ছে মনে হচ্ছে। উফ, দেখো ভিউটা, আরো ওই দিকটাতে আছে, যেতে হবে ওই দিকটাতে। চলো নিয়ে যাই তোমাদের। ভিউটা খালি দেখো একবার। বাবা বরফ হয়ে যাও না। না বরফ পড়েছে দেখো, আবার বরফ পড়বে। মানডে টিউসডে পুরো ইয়ে আছে, স্নোফল প্রেডিকশন আছে। এখন আমরা এসেছি প্যারিয়া ভিউ পয়েন্টে। দেখো ভিউটা কি সুন্দর না, ওদিকটায় আরো আছে, চলো তোমাদের নিয়ে যাই। এই যে এই জায়গাটা এরকম, এটা কি যেন কি ভিউটা বললাম, পেরিয়া ভিউ। মিঠি ইজ টু টায়ার্ড, ওর ভালো লাগছে না। তোর কি ঠান্ডা লাগছে নাকি ঘুম পাচ্ছে না কি হচ্ছে? আমার আবার শরীরটা একটু বেটার লাগছে তখনকার থেকে, তখন হঠাৎ করে শরীরটা খুব খারাপ লাগছিল, এখন ঠিক আছে। কি আগে দাঁড়াবো কেন, যাই আমরাও।
কিছু এখানে। একটা জিনিস দেখবে, মিঠি সো এক্সাইটেড। মিঠি যা, ওটা নোংরা তো মনে হয়। আরে পেছনে এটা নোংরা না, পেছনে এটা নোংরা না। ও যাই হোক, তাও ঠিক আছে, তুলে দিই ছবি দাঁড়া। ন্যাচারাল ব্রিজ পয়েন্টে এসছি, ওইখানে এই বরফগুলো ছিল, বরফ পড়েছে। ওয়াও, এই জায়গাটা খুব সুন্দর, খুব সুন্দর এই জায়গা। এখান থেকে রাস্তা চলে আসছে। ও কিন্তু ছিল না এরকম। ওগুলো তো প্লেন ছিল, এই বোয়ারগুলো তো ভালো খেলা হয়। স্নোম্যান বানানোর জন্য তো একদম পারফেক্ট। দেখ, আমরা বরফও দেখতে পেলাম, ভালোই হলো। এবার আমরা এসেছি আগুয়া ক্যানিয়ন, এখানে এবারে আমরা এসছি, দাঁড়াও কি নামটা, আন্ডা জানা আছে। এবারে এসছি পন্ডারোসা পয়েন্ট, ভিউটা দেখো। সি আজকে কোন পার্কে সেই এখানে না স্নোফল হচ্ছে, তোমরা বুঝতে পারছো না কি জানি না, বোঝা যাচ্ছে ভালো স্নোফল হচ্ছে। এটা আমরা এসেছি ব্ল্যাক বিট ক্যানিয়ন। আই মাম্মা দিকে স্নোফল হচ্ছে। চলো তোমাদেরকেও দেখায়। অনেক দেরি হয়েছে। একই সেম। একই। চলো আমরা ব্যাক করি, কারণ স্নোফল হচ্ছে, রাস্তা ফাস্তা বন্ধ করে দিলাম, মুশকিল। হেভি হয়ে গেলেই মুশকিল। আর মনে হয় 2টো পয়েন্ট আছে, তাহলে শেষ, তারপরে আমরা ব্যাক করবো পুরো।
এবার আমরা এসেছি রেইনবো পয়েন্টে। এখান থেকে রেইনবো হয়তো দেখা যায়, বাট আমরা দেখতে পাবো না, কারণ একটু মেঘলা মেঘলাই আছে, আবার রোদও আছে। দেখা যাক, যাই পয়েন্টে। চলো চলো চলো, এসো এসো। বাবা তুমি এই রকম ছবিগুলো কেন তুলে রাখছো? তুমি সব তুলতে পারবে। আমাদের হয়ে গেছে ব্রাইস ক্যানিয়ন ঘোরা। এবার আমরা যাচ্ছি ওই আর একটা হোটেলে। হোটেল এখান থেকে 4 ঘন্টা 48 মিনিট দেখাচ্ছে ডিস্টেন্স। তো এখনই তো আমাদের খিদে পায়নি, সুতরাং লাঞ্চের কোনো প্রশ্নই হচ্ছে না। এখন যখন খিদে পাবে তখন কোথাও একটা দাঁড়িয়ে খেয়ে নেওয়া যাবে। সো এটা তো এমনি ওই উপরে জ্যাকেটটা খুলে দিয়েছি, টেম্পারেচার বাড়িয়ে দিয়েছি। এখন এখান থেকে বেরোই আস্তে আস্তে। চলো তাহলে। আমাদের সবার খুব খিদে পেয়ে গেছে। এখন বাজে হচ্ছে 2:45। সেই সকালে ব্রেকফাস্ট করেছি, এখন খিদে পেয়ে গেছে। তেলও ভরানো ছিল। তো এখন এই রাস্তাতে আর কোনো খাবারের দোকান সেরকম নেই। এই আবার আমরা তাই ঢুকলাম, এটা যে ট্যাকো বেলে ঢুকছি, ট্যাকো বেলে যাচ্ছি। No, they weren't making fun of you, honey. They don't know you. আবার ট্যাকো বেলে এলাম, দেখি কি নেওয়া যায়। এইটা দেখো, ডেথ ভ্যালি যাওয়ার পথের রাস্তাগুলো এক একটা এত সুন্দর। রাস্তার মধ্যে দিয়ে আমরা গেছি, মানে সত্যি না দেখলে এগুলোকে মানে এটা বোঝা যাবে না। আর সব ক্লিক তো আমি নিতে পারিনি, মানে আমি মাঝে মাঝে মানে এতটাই সুন্দর সেগুলো দেখতে দেখতে আমি মাঝে মাঝে ক্যামেরা অন করতেই ভুলে যাচ্ছিলাম। তো যাই হোক, এরকম অনেক ছবি আমি তুলে রেখেছি, অনেক ভিডিও আমি করে রেখেছি, বাট সবটা তো দেওয়া পসিবল না। তো যেগুলো বেস্ট সেগুলোই তোমাদের সামনে দিলাম আর কি। আমরা দেখো হোটেলে চলে এসেছি। এটা কি নাগেটস হোটেল, কিন্তু দেখো এখান থেকে ভিউটা কি সুন্দর লাগছে না দেখতে, দারুণ। চারিদিকটা দেখো। ওর বাবা আর ওই কি বলে ওই কাঠে সব ওঠাচ্ছে আর কি লাগেজগুলো। খুব সুন্দর চারিদিকটা, হাওয়া আছে, বাট ওই রকম শীত নেই যে শীতটা তখন হচ্ছিল। যে হোটেলটায় আমরা নিয়েছি সেই হোটেলে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি না, ওই জন্য আমরা আবার একটা গ্রসারি শপে এসছি নিতে। কালকে সকালে ব্রেকফাস্টের জন্য কি খাবো এটা দেখবার জন্য, কিছু যদি নেওয়া যায়। যাই দেখি। এটা কি নাম? স্মিথ। দেখি তোমাদেরকেও দেখাই। এখানে অনেক এই যেটা হয় আর কি, হোটেলের চারপাশে প্রচুর খাবারের দোকান, রেস্টুরেন্ট, এইসব। বার্গার কিংও আছে, ঠিক আছে মামা, বার্গার কিং অনেক কিছুই আছে। But I cannot eat burger king. ম্যাকডোনাল্ডস। McDonald's তোমাকে নিয়ে যেতে হবে। না না, আমি এসব আমার একদম আর ভালো লাগছে না। McDonald's আমার ফেভারিট খাবার আছে। পাগল হয়ে যাচ্ছি আমি এসব খেতে খেতে। সরে এসো সরে এসো সরে এসো। ফুলগুলো দেখো, $9 করে, কি দারুণ।
দেখি কোথায় যাচ্ছে, কি নিতে যাচ্ছে দেখি। কি নিচ্ছ? এই যে আমাদের ঠেলা টানার আর কি, কুলি ঠেলা টানতে খুব ভালো, সেই নিলাম আমরা। এই যে ক্রসেন্ট আর ইয়ে ব্যানানা কালকে ব্রেকফাস্টের জন্য। তো এই দেখো হোটেলের একটা রুম টুর দিয়ে দিই। এটা হচ্ছে নাগেট হোটেল। এই ওয়াশরুম, এখানে একটা আয়না, এইখানে দুটো বেড, টিভি ইউনিট, টিভি, এখানে একটা ডাইনিং কাম স্টাডি টেবিল, আর কিছু নেই। এখানে জানলা দিয়ে হোপফুলি পাহাড়ের ভিউটা সকালে দেখা যাবে। যাই হোক, আর এইখানে এই বললাম ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি না, তো ওই জন্য আমরা ওই ব্রেড আর বানানা এগুলো নিয়ে এলাম। তো এই হচ্ছে ব্যাপার। এখন এখানে বাজে হচ্ছে 8:45। তো চলো আমরা এবার ফ্রেশ ট্রেশ হয়ে নিই। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কালকে আবার নতুন একটা জায়গায় যাওয়া, আর সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।